হ্যালো বন্ধুরা, মন্টির রান্নাঘর চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রান্নাঘরে তৈরি হবে গোকুল পিঠে। পিঠেপুলি খাওয়ার দিন কিন্তু চলে এসেছে, তাই আমি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিলাম এই পিঠাটি। কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে কথা না বাড়িয়ে এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটি দেখে নিই। আর এটি কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছে। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটি শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব হাফ কাপ মতো চিনি আর হাফ কাপ মতো গুড়। এবারে এর মধ্যে দিয়ে দেব 3 কাপ মতো জল। এই শিরাটি কিন্তু খুব বেশি ঘন হবে না। এবারে চলো পিঠাগুলোর উপকরণগুলো দেখি। তার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 2 কাপ মতো ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে নুন আর দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো সাদা তেল। এখানে সাদা তেলের বদলে তোমরা 1 চামচ মতো ঘি বা বাটারও ইউজ করতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। এখানে আমি 1 কাপ মতো দুধ অল্প অল্প করে দিয়ে দেখব ব্যাটারটি কতটা ঠিক হচ্ছে। ব্যাটারটি কিন্তু পাতলা হবে না, এই ব্যাটারটিকে কিন্তু খুব ঘন করেই কিন্তু মাখতে হবে। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটিকে মেখে নেব। এখানে আমার 1 কাপ আর হাফ কাপের একটু কম দুধ লেগেছিল। তো চলো খুব ভালো করে ব্যাটারটিকে মেখে নিই। তো দেখো ব্যাটারটি কিন্তু ঠিক এরকম ঘন হবে, এর থেকে পাতলা হলে কিন্তু হবে না। এদিকে দেখো গুড় আর চিনির শিরাটিও কিন্তু একদম রেডি। এবার এই শিরাটিকে আমি নামিয়ে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর। এই ক্ষীরগুলো কিন্তু আমার বাড়িতে জাল দিয়ে ক্ষীর বানানো। তো ক্ষীরটাকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর কিন্তু এর থেকে এরকম ছোট ছোট বল বল করে কেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এবারে এই এক একটা ক্ষীরের বলগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব, তারপরে তেলে ছেড়ে দেব। দেখতে হবে এই কোটটি যেন খুব ভালোভাবে হয়। কোটটি যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু এই ব্যাটারটি থেকে ক্ষীরগুলো কিন্তু গরম তেলে দেওয়া মাত্রই ছেড়ে যাবে। সেই কারণে কিন্তু খুব ভালো করে কোট করে নিতে হবে। এইভাবে আমি কিছু কোট করে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আর এই পিঠেগুলোকে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে, মানে তেলটি গরম হয়ে গেলে তখন ফ্লেমটা কমিয়ে দেব। তারপরে পিঠাগুলোকে ছেড়ে হাই ফ্লেমে কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো থেকে ক্ষীরটি বেরিয়ে আসতে পারে। হালকা লাল লাল করে কিন্তু আমি এই পিঠাগুলোকে ভেজে নেব। আর ওপরে এইভাবে তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটিও খুব ভালোভাবে হয়ে যায়। তো এরকম ভাজা হলেই কিন্তু আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। তারপরে যে গুড় আর চিনির শিরাটি করে রেখেছি তার মধ্যে এই পিঠাগুলোকে ছেড়ে দেব। এভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়ে সেটিকে এই শিরার মধ্যে ছেড়ে দিলাম। ব্যাস, এবারে ঠান্ডা হলেই তোমরা এটি পরিবেশন করে খেতে পারবে বা গরম গরমও খেতে পারবে। আর এই পিঠাটি যখন কাটবে দেখবে ভেতর থেকে ক্ষীরটি খুব সুন্দরভাবে মেল্ট হয়ে বেরিয়ে আসছে। এই পিঠাটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর তৈরিও হয়ে যায় খুব অল্প সময়ে। আর এই পিঠাটি কিন্তু খুব বেশি মিষ্টিও না, হালকা মিষ্টির পিঠে। সেই জন্য যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এই পিঠেটি খেতে পারবে। এই পিঠাটি কিন্তু একদম রেডি। আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি এটি কেমন হয়েছে। এই পিঠাটি যতক্ষণ পর্যন্ত রসে ভেজানো থাকবে এটি কিন্তু ততই সফট হয়ে আসবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে এই পিঠার সিজনে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখো। আজ তবে চলি, থ্যাংক ইউ।